ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ওম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, যস্য প্রসাদান্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবংস্তস্য যশস্ত্রী সন্ধং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ্যম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। গতকাল আমরা কি প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, কি কি মনে আছে দেখি? কি কি হয়েছে গতকালের আলোচনা? ওটা তো সবাই জানে, সাধু সঙ্গ আছেই, তার মধ্যে থাকবি। অনর্থ, ভজন করতে করতে অনর্থ হয়, তারপর মায়াকে জয় করার উপায়, সাধু সঙ্গ করলে কি হবে, আর কি করে আমরা ভগবানের ভক্তি লাভ করব, তাই তো? কি করে ভক্তি লাভ করব? তাহলে আমরা গত 3 দিন যাবৎ শুনছি ভক্তির চ্যাপ্টার নিয়ে। প্রশ্ন হলো, ভক্তি কার কাছে থাকে? ভক্তি কার সম্পত্তি? ভক্তি হলো ভক্তের সম্পত্তি। তাহলে ভক্তি কোথায় থাকে? ভক্তের কাছে। কিন্তু এই ভক্তিটা তৈরি করতে গেলে কি কি প্রয়োজন? না, ভক্তি তৈরি করতে গেলে কি কি প্রয়োজন? ভগবানের কৃপা। ওই যে ময়রার দোকান থেকে যদি ছানা আর চিনিটা যদি না এলো, ময়দাটা যদি না এলো, তুমি সন্দেশটা বানাবে কোথা থেকে? তাই তো? তাহলে সন্দেশ বানাতে গেলে মূল জিনিস কি দরকার? ছানা আর চিনি, নাহলে সন্দেশ কিন্তু হবে না। এবার ছানা আর চিনিটা কার কাছ থেকে আসবে? ময়রার কাছ থেকে আসবে, কারিগরের কাছে, তাই তো? ময়রার কাছ থেকে কারিগরের কাছে আসবে ছানা চিনি। তুমি সেটাকে তৈরি করবে সন্দেশ। কি দিয়ে করবে? কি করবে? কড়াতে, গ্যাসের ওপর কড়া চাপিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে, তাহলে গ্যাস, কড়া, খুন্তি এইগুলো কি? এগুলো হলো ভজন ক্রিয়া। এগুলো হলো ওই কৃপাটাকে পাক দিয়ে ভক্তি বানানোর জন্য সরঞ্জাম। তাহলে ভগবানের কৃপা কি হচ্ছে আমাদের উপর? ভগবানের কৃপা কি হচ্ছে? বলছে কৃপা অহরহ হচ্ছে, অল সময়, সব সময় ভগবান আমাদের উপর কৃপা করছেন। তাহলে সব সময় যদি ভগবান কৃপা করেন, আর সব সময় যদি ময়রার দোকান থেকে ছানা চিনি আসতে থাকে, তাহলে সব সময়তেই তো সন্দেশ তৈরি হবে। ওই সব সময় তো তৈরি হচ্ছে না, ভক্তি তো নেই আমাদের। তাহলে অভাব কিসের? না, কারিগর তো আছে। অভাব কিসের? বলছে ওই যে আমার হাতে কড়া নাই, আমি কিসে রাখবো, করব? আমার কাছে খুন্তি নাই, কি করে করব? তাহলে ভজন ক্রিয়া নেই আমার মধ্যে। ওই যে গুরুদেব যে উপদেশ করেছেন, গুরুদেবের যে আদেশ, গতকাল বলছিলাম না, গুরুদেব যেটা বলেছেন সেটা কিন্তু মানতে পারছি না। তাই জন্য আমার কৃপাটা ভক্তিতে রূপান্তরিত হচ্ছে না, আমার ওই ছানা চিনিটা সন্দেশে পরিণত হচ্ছে না। তাহলে ছানা চিনিকে যদি সন্দেশে পরিণত করতে হয়, তাহলে কি করতে হবে? ভজন ক্রিয়া করতে হবে। ঠিক সেই রকম আজ থেকে আমরা একটি প্রসঙ্গ আলোচনা করব, কয়েকটা দিন চলবে, একদিনে হবে না। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে কিভাবে কৃপা করেছিলেন, এবং সেই সনাতন গোস্বামীকে কিভাবে কি শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা সম্পর্কে আমাদের খুব জানতে হবে ভজনের শুরুতেই। তার আগে আমি একটি কথা বলে শুরু করব। মহাপ্রভু যখন কাশীতে গেছেন, বারাণসীতে ভ্রমণ করতে গেছেন, সেখানে একজন বৈদান্তিক সন্ন্যাসী, গেরুয়াধারী সন্ন্যাসী, বৈদান্তিক সন্ন্যাসী,
তার নাম হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। সেই প্রবোধানন্দ সরস্বতী, তার বয়স হবে 40-45 বছর কি তারও বেশি, আর মহাপ্রভুর বয়স সেখানে 24 থেকে 25 বছর কি 26 বছর মহাপ্রভুর বয়স, তাহলে প্রায় হাফ হাফ ধরতে গেলে। তো সেই সন্ন্যাসীর কাছে মহাপ্রভু গিয়ে বসেছেন। সন্ন্যাসী বেদান্ত পড়াচ্ছে, বেদান্ত পড়াচ্ছে ছাত্র, বিরাট টোলের পণ্ডিত, তিনি ছাত্রদের পড়াচ্ছেন। মহাপ্রভু সেই ছাত্রদের মাঝে গিয়ে চুপচাপ বসে শুনছেন আর মৃদু মৃদু হাসছেন, শুনছেন, মৃদু মৃদু হাসছেন। এবার ছাত্রদের মাঝে পড়াচ্ছে, আর কোনো ছাত্র যদি সবার মাঝে মুচকি মুচকে হাসে, মাস্টার তার দিকে নজর পড়বে। তো যথারীতি প্রবোধানন্দ সরস্বতী পাদে মহাপ্রভুর দিকে নজর পড়েছে। তুমি কে হে নবীন সন্ন্যাসী? এই অল্প বয়সে তুমি আমার বেদান্ত শুনছো, বেদান্ত শুনে তুমি মুচকে মুচকে হাসছো, যেখানে মানুষকে বলা হয়েছে যে মানুষের এই দেহটা কিছুই নয়, এই দেহটা একদিন শেষ হয়ে যাবে, এইসব দুঃখের কথা বলা হচ্ছে, তুমি সেখানে হাসছো কিভাবে? মহাপ্রভু তখন বলছেন, আপনি যা যা ব্যাখ্যা করছেন সবটাই ভুল। প্রবোধানন্দ সরস্বতী পাদ চমকে গেছেন। আমার হাঁটুর বয়সী ছেলে, আমি যেখানে টোলের পণ্ডিতদের পড়াচ্ছি, টোলের ছেলেদের পড়াচ্ছি, তিনি এসে আমাকে বলছেন আপনার ব্যাখ্যা ভুল? তুমি এত বড় পণ্ডিত? মহাপ্রভু বলছে, দেখুন আমি পণ্ডিত নই, তবে আপনি যেটা বলছেন সেটা আমার ভুল বলে মনে হয়েছে। কেন ভুল বলে মনে হয়েছে? প্রবোধানন্দ সরস্বতী পাদকে মহাপ্রভু ব্যাখ্যা দিচ্ছেন। এবার তিনি যেসব ব্যাখ্যা দিয়েছেন আর মহাপ্রভু যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, বলছে তুমি যে ব্যাখ্যাগুলো করছো সেই ব্যাখ্যাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নাই, তুমি মন গড়া ব্যাখ্যা করে যাচ্ছ, তোমার ওই মন গড়া ব্যাখ্যার কোনো দাম নাই, কিছু হবে না ওই ব্যাখ্যা পড়ে। আমি তোমাকে শোনাচ্ছি আমার গুরু কৃপায়। এবার মহাপ্রভু তো ভাগবত পড়েছেন, তার মধ্যে তো ভক্তি, গদগদ ভক্তি, সভক্তি শ্রীয়ম, প্রভু ভক্তি নিয়ে এসেছেন। কারোর কথার মধ্যে যদি প্রেম ভক্তি মেশানো থাকে কথাগুলো মিষ্টি লাগে, আর কোনো নিরস কথার মধ্যে ভালো লাগে না শুনতে। মহাপ্রভুর সেই ভক্তি মিশ্রিত কথাগুলি শুনে প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর চরণে পড়ে গেছে, নিমাই আমার বড় ভুল হয়েছে, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। কেন? এতদিন আমি, আজ এত 40 বছর ধরে আমি যে বেদান্ত ব্যাখ্যা করে আসছি, যে বেদান্ত পড়ে আসছি, সেই বেদান্তের ব্যাখ্যা যে সম্পূর্ণ ভুল তা তুমি আমাকে বলে দিয়েছ। সেই প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুকে দেখে দুটি বই লিখলেন, একটা হচ্ছে চৈতন্য চন্দ্রামৃত, আরেকটি বই মনে নেই এখন নামটা, তো চৈতন্য চন্দ্রামৃত রচনা করে দিলেন। মহাপ্রভুকে বর্ণনা করে একটা বই রচনা করলেন, যে আমি বেদান্ত পড়ে যে ভগবানের উপাসনা করছি, সেই ভগবান সাক্ষাৎ আমার সামনে বসে আছেন চৈতন্য মহাপ্রভু অবতারে। মহাপ্রভু প্রবোধানন্দ সরস্বতী পাদকে বলছে, দেখো সরস্বতী, এত পড়ে এত জেনে কিছু হবে না, আসল যদি না জানো কিছু হবে না। কি জানতে হবে? বলছে, দেখো আমিও জানি না। মহাপ্রভু বলছে, দেখো আমিও জানি না, জানে সবই, তবু মহাপ্রভু দৈন্য বসে বলছে আমিও জানি না, তবু আমার গুরু মুখে আমি যতটুকু শুনেছি ততটুকু তোমার কাছে বলছি, তুমি শোনো। মহাপ্রভু বলছেন, দেখো আমার গুরুদেব আমাকে যখন দীক্ষা দেন, গুরুদেব দেখলেন আমি বেদ বেদান্ত কিছু বুঝি না, আমি মূর্খ, আমি এত শাস্ত্র বুঝি না। তো গুরুদেব আমাকে বললেন, তুমি তো এত শাস্ত্র বোঝো না, এত তো শাস্ত্র পড়ো না, বললেও বুঝতে পারবে না, তাই বলে তুমি দুঃখ করো না, তোমাকে আমি যে উপদেশটা করছি এটা সব শাস্ত্রের সার উপদেশ, তুমি এই উপদেশটা নাও। তখন আমার গুরুদেব আমাকে একটা শ্লোক বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। তুমি যজ্ঞ করো, দান করো, তপস্যা করো, বিভিন্ন দেবদেবীর পূজা করো, যাই করো, যতক্ষণ না কলিযুগে তুমি হরি নাম করছো ততক্ষণ তোমার কোনো কিছুই সার হবে না। কলিযুগে একমাত্র সার বস্তু হলো এই হরিনাম। সত্যি তাই তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু জানতে হবে না, তুমি শুধু হরি নাম করে যাও। হরের নাম হরের নামই বা কেবলম, হরিনাম হরিনাম কেবলই হরিনাম,
কলৌ নাস্তেব্য, কলিতে নাই, নাস্তেব্য নাই, নাই গতির অন্যথা, কলিযুগে হরি নাম ছাড়া আর গতি নাই। তাই তুমি সমস্ত কিছুর আশা পরিত্যাগ করে দিয়ে, কিছু বোঝার আশা, কিছু পাওয়ার আশা পরিত্যাগ করে দিয়ে শুধু হরিনামে শরণ নাও। শুদ্ধ চিত্তে হরিনামে শরণ নিতে হবে। বলছি হরিনামের শরণ নিতে গেলে একটাই শর্ত, শুদ্ধ মনে হরিনামের শরণ নিতে হবে। আমার তো শুদ্ধ মন নাই, আমি কি করে শরণ নেব? আমার মনে তো ময়লা। তখন মহাপ্রভু বলছেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মা স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু নিজের মুখের কথা এটা। চেতো দর্পণ মার্জনম বলছে আমাদের এই মনের ভেতরে একটা কি আছে? আয়না আছে, দর্পণ আছে। তো এই দর্পণটা কি আছে? চেতো দর্পণ মার্জনম বলতে মাজতে হবে এই দর্পণটাকে। কেন মাজতে হবে? বলছে জন্মে জন্মের অবিদ্যা সঞ্চিত হয়ে, ওই জন্মে জন্মের অবিদ্যা, পাপ, অপরাধ জন্মে জমে 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 কি হয়েছে? সেই আয়নাটার উপরে ময়লা পড়ে গেছে। তাই বললেন চেতো দর্পণ মার্জনম, তোমার এই চিত্তরূপী দর্পণটাকে মার্জন করতে হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, মার্জন করলে কি হবে? বলছেন ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। বলছে এই যে সারা বিশ্বে একটা হিংসার দাবানল জ্বলছে, প্রত্যেক জায়গায় হিংসা, প্রত্যেক জায়গায় মানুষে মানুষে হানাহানি। এই যে বাংলাদেশে হয়ে গেল, কত মানুষকে মেরে দিল, কত দুর্গা মন্দির ভেঙে দিল। এই যে হিংসা, পাড়ায় পাড়ায় হিংসা, এ পাড়ার সাথে ও পাড়ার হিংসা, এ দলের সাথে ও দলের হিংসা, চারিদিকে শুধু হিংসা, যেদিকে তাকাবে শুধু হিংসা। তাই বললেন এই ভব মহা দাবাগ্নি, এই সারা বিশ্বে আগুন জ্বলছে, হিংসার আগুন। সেই ভব মহা দাবাগ্নি নির্বাপনম, সেই দাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। কোথাও শুনেছো ভক্তদের মধ্যে হিংসার দাবানল নিভে যাবে? ভক্তদের মধ্যে তো মারপিট হয় না, তারা তো মারপিট করে না, তারা তো হানাহানি করে না, তাহলে করে কারা? আজকে সকালবেলা আমি পড়ছিলাম, একটা শুনছিলাম মহারাজ, বেলুর মঠের মহারাজটি বলছেন যে আমাদের চেতনাটা নিচের দিকে নেমে যাচ্ছে, আমাদের চেতনাটা নিচের দিকে নেমে যাচ্ছে। কিভাবে চেতনাটা নিচের দিকে নেমে যাচ্ছে? বললেন আমরা হোমে আগুন জ্বলছে, তো হোমের আগুনেতে যদি কর্পূর মাখানো ঘি দিই কিরকম হবে, আর যদি টায়ারকে কুচিয়ে দিই কিরকম হবে? কোনটায় ভালো গন্ধ উঠবে? কর্পূর মাখানো ঘিতে ভালো গন্ধ উঠবে, আর টায়ার পোড়াটাতে কিরকম গন্ধ উঠবে? কেউ থাকবে না। ঠিক তেমনি আমাদের এই যে জঠরগ্নি আছে, এই জঠরগ্নিতে যদি আমরা সাত্ত্বিক আহার খাই তাহলে কি হবে? আমাদের চেতনাটা উচ্চস্তরে উন্নত হবে। বলছে এই জায়গায় চেতনাটা উচ্চস্তরে উন্নীত হবে। আর যদি তামসিক আহার করি কি হবে? তামসিক আহার কিরকম? বাসি, পচা, আচ্ছা, তারপর আমিষ, আচ্ছা, তারপর উচ্ছিষ্ট, কারোর এঁটো, এগুলো এঁটোটাও খেতে মানা করছে। যারা ভক্ত ভজন করছো যারা, এঁটো খাবে না কারো, বাসি কালকেরটা আজকে খাওয়া যাবে না, এগুলো হচ্ছে তামসিক আহার। তামসিক আহার করলে কি হবে? তামসিক গুণগুলো আমার মধ্যে আসবে, আমার চেতনাটা নিচের দিকে নামতে থাকবে, আমি কিছুতেই শুদ্ধ ভক্তি যাজন করতে পারবো না। কেননা একটা কথা বাস্তব দিয়ে প্রমাণ করতে হবে, এই ঘরটার মধ্যে যদি চারিদিকে আরশোলা টিকটিকি ময়লা থাকে, তোমাকে যদি একটা সুন্দর বক্স খাট দিয়ে দেয়, গদি, কার্লনের গদি দিয়ে দেয়, একটা ভালো এসি লাগিয়ে দেয়, আর চারদিকে এত কিছু ঘুরে বেড়াচ্ছে, তুমি কি ঘুমোতে পারবে? পারবে কি? তোমাকে এসি দিয়ে দিয়েছে, কার্লনের গদি দিয়েছে, বক্স খাট দিয়ে দিয়েছে, হবে কি ঘুম? বলছে আগে ইঁদুরগুলো তারা বাবা, নাহলে আমি ঘুমোতেই পারবো না, যতই আমার এসি থাকুক, যতই কার্লনের গদি থাকুক। ঠিক তেমনি আমাদের এই চেতনাটাকে উন্নত করতে হবে। এই চেতনাটাকে উন্নত করলে তবেই শুদ্ধ ভক্তির যাজন হবে। তো সেই জায়গায় মানুষের চেতনাটা যত নিচের দিকে নেমে যাচ্ছে, তত কি হচ্ছে? ভবে মহাদাবাগ্নি, হিংসা বেড়ে যাচ্ছে। এই চিত্ত দর্পণটা মার্জন করলে হিংসা
কি হবে? থাকবে না। তাই বলেন চেত দর্পণ মার্জন। কি দিয়ে মাজবো? সাবান দিয়ে? লাইফ বয় সাবান দিয়ে? কি দিয়ে মাজবো? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। যদি চিত্ত দর্পণটাকে তোমরা মার্জন করো, কি লাভ পাবে জানো? শ্রেয় কৈরব চন্দ্রিকা। আকাশে যেমন সুন্দর চাঁদ ওঠে, যদি মেঘ থাকে আকাশের চাঁদকে দেখা যায়? দেখা যায় না। তাহলে মেঘটা যদি সরে যায়, আকাশের চাঁদটা পূর্ণ চন্দ্র হিসেবে দেখা যায়। তাই বললেন এই হৃদয় রূপী দর্পণে যদি ময়লা থাকে, ওই দর্পণে, ওই আয়নাতে তুমি চাঁদটা দেখতে পাবে না। শ্রেয় কৈরব চন্দ্রিকা। আসি বলবো। শ্রেয় কৈরব চন্দ্রিকা। ওই যে সুন্দর চাঁদটা, ওই যে সুন্দর চাঁদটা, সেই চাঁদটা কোন চাঁদের কথা বলেছেন? আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদ, আমার কৃষ্ণচন্দ্র। এই চন্দ্রকে তোমার হৃদয় মন্দিরে দেখতে পাবে কখন? যখন তোমার ওই দর্পণটা পরিষ্কার হবে। তাই বললেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। তখন সেই চাঁদ তোমার হৃদয় মন্দিরে দর্পণে দেখতে পাবে, আর সেই চাঁদের আলোতে মনের অন্ধকার চলে যাবে। বিদ্যাবধূ জীবন। কিরকম হবে তোমার জীবনটা জানো? বাড়িতে নববধূ এলে তাকে সে কিরকম থাকে বলো তো? সব সময় মাথা নিচু করে। অনেকে অনেক কথা বলছে, কি গো তোমার বাপের বাড়ি থেকে গয়না দিয়েছে? দেয়নি তো। এই দিয়েছে, চুড়ি দিয়েছে, কত পাতলা পাতলা হার দিয়েছে, কত। অনেকে অনেক কথা বলছে। নতুন বউ এসে কি ফটফট করে সবাইকে বলে? সে কিন্তু সবাই অনেক কিছু বলে, সে কিন্তু মাথাটা নিয়ে সব সহ্য করে। বিদ্যাবধূ জীবন। যখন তোমার এই চিত্ত দর্পণটা মার্জিত হবে, যে যা বলবে, যে যা খুশি বলবে, যা খুশি বলবে, তোমার তখন আর কিছু মনে হবে না। তখন তুমি নববধূর মতো হয়ে যাবে। বিদ্যাবধূ জীবন। সব সময় মাথা। সর্বাত্ম স্নপনং। আমাদের গায়ে ময়লা জমলে আমরা কি করি? ভালো ভালো বডি ওয়াশ দিয়ে, সাবান মেখে, জালি দিয়ে ঘষে ঘষে স্নান করি। তেমনি এই যদি ভিতরে আত্মাতে ময়লা পড়ে যায়, তাহলে কি হবে? সর্বাত্ম স্নাপনং। তোমার এই আত্মার স্নান করাতে হবে। কি দিয়ে স্নান করাবে? পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরিনাম সংকীর্তন রূপী সেই অমৃত রসে সিঞ্চিত করো তোমার আত্মাকে। হরিনামের অমৃত দিয়ে সেই রসে যখন তোমার আত্মাকে স্নান করাবে, তখন কি হবে? তোমার চিত্তরূপী দর্পণে ভগবান দেখতে পাবে। তাই বলছেন সাবানটা হলো ওই হরিনাম। এই যে আমি হরিনাম জপ করছি, এই হরিনামটা হচ্ছে সাবান। বলছে চিত্তরূপী দর্পণটা যখন হরিনামরূপী সাবান দিয়ে মাজবে, তখন শুধু সাবান দিয়ে গাটা ঘষলেই হবে? সাবানেতে কি দিলে তবে ফেনা হবে? জল দিতে হবে। সাবানটা শুধু নিয়ে ঘষলে গায়ে হবে? ময়লা উঠবে কি? জল না দিলে কি ময়লা উঠবে? উঠবে না। তেমনি বলছে এই চিত্তরূপী দর্পণে যে আমার ময়লা পড়ে আছে, সেই সাবানটা, হরিনামরূপী সাবান দিয়ে যখন চিত্তরূপী দর্পণটা মার্জন করব না, তখন একটু চোখের জল যেন চিত্তরূপী দর্পণে পড়ে, দেখবে ময়লাগুলো সব ধুয়ে গেছে, সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তখন দেখবে এই হৃদয়টা, তখন এই হৃদয়তেই বসে তুমি বৃন্দাবন দর্শন করতে পারো। মহাপ্রভুর নিজের মুখের কথা। তাই বললেন আমাকে গুরুদেব বলেছিলেন শুধু নাম করো, এই নাম করলেই তোমার চিত্তটা পরিষ্কার হয়ে যাবে। এই নামের এত মহিমা। এই নাম করতে করতে যখন চিত্তটা পরিষ্কার হবে, তখন কি হবে জানো? তখন তোমার সামনে যাই কিছুই বলা হবে, যাই কিছুই শোনানো হবে, তুমি সব শুনলে বুঝতে পারবে। বাচ্চাকে যদি প্রথম দিনই আমি গল্পের বই ধরিয়ে দিই, বাচ্চা গল্পের বই পড়তে পারবে? পারবে কি? বাচ্চা কিন্তু গল্পের বই পড়তে পারবে না। তাহলে কি করতে হবে? প্রথমে বর্ণপরিচয় প্রথম ভাগ, তারপরে দ্বিতীয় ভাগ। বলছে প্রথম ভাগটা পড়ানোর দরকার কি? বলছে অ আ ক খ এগুলো যদি না চেনে, তাহলে তো আর গল্পের বই পড়তে পারবে না। ঠিক তেমনি হরি নাম করতে 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 একদিন সব যখন পরিষ্কার হয়ে ধুয়ে যাবে, তখন কি হবে? সব কিছু আমি বেদ, বেদান্ত, গীতা, ভাগবত আদি যা শুনবো বুঝতে পারবো। এটা হচ্ছে নামের কৃপা। নাম প্রভুর কৃপা হলে দেখবে একদিন তোমার সব হবে।
তার আগে কিন্তু তুমি বুঝতে পারবে। নারদ ঋষির কথাটা মাথায় রাখবে। নারদ ঋষি বলছেন, আমি যখন ছোট বাচ্চা ছিলাম 5 বছরের, ওই সাধুরা রোজ ভাগবত কথা বলতো সন্ধ্যেবেলা, এই চাতুর্মাস্য সময়, এই মাসে। নারদ ঋষি এই মাসেই ভাগবত প্রাপ্তি করেছিলেন। বলছেন আমি ওই চাতুর্মাস্য সময়ে রোজ ওরা ভাগবত পড়তো, আমি শুনতাম, 5 বছরের ছোট ছেলে তো, শুনতাম, কিন্তু কিছু বুঝতাম না। কি বলছে, মোটা মোটা শ্লোক, বড় বড় শ্লোক বলছে, আমি কিছু বুঝতে পারতাম না। যেদিন থেকে আমি ওই সাধুদের এঁঠো প্রসাদ খেতে লাগলাম, যেদিন থেকে তাদের চরণ ধুলায় গড়াগড়ি দিতে লাগলাম, যেদিন থেকে ওই সাধুর দেওয়া নাম, সাধুর দেওয়া হরিনাম আমি করতে লাগলাম, সেদিন থেকে আমি একটু একটু ওই সংস্কৃত শ্লোকগুলো বলার পর আমি বুঝতে পারি। সেদিন আমি ওই ভাগবতীয় কথাগুলো আমি মনে রাখতে পারি, মনে ধরতে পারি। কেন? হ্যাঁ, চাতুর্মাস্য ব্রত হচ্ছে আপনার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস সাধুরা ব্রত করে। এই 4টি মাসে চাতুর্মাস। চাতুর্মাস। তো এবার আমি সেই তাদের প্রসাদ পেতে, সাধুর কৃপা পেয়ে আমি তবে পেলাম। আমরা গতকাল তার আগের দিন আস্বাদন করেছি মহতের পদরজ। সাধুর পদরজ যদি আমাদের অঙ্গে না লাগে, আমাদের ভক্তি হবে না। ভক্তের, মহতের, বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। প্রথমে আমি যখন দীক্ষা নিই, গুরুদেব আমাকে বলছে, বাবা দীক্ষা নিয়েছো, এবার সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। কেন? বলছেন সাধু সঙ্গ করলে কি হবে? বলছে আমার যদি করোনা হয়, তোমরা যদি এখানে বসে থাকো, তোমরা কি বলবে? আমাদের সবার করোনা হয়ে যাবে। কেন? আমার কাছে তো আছে করোনা, তোমাদের কাছে কেন যাবে? কেন যাবে তোমাদের কাছে করোনা? আমার কাছে তো আছে করোনা। কিসে ছড়াবে? নিঃশ্বাসে। এই যে মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, এতে ছড়াবে, তাই তো? ঠিক তেমনি বলছে সাধুর কাছে যখন যাবে, ওই যে সাধু বসে আছে যে জায়গাটা, সাধু মহৎ ব্যক্তি যিনি কৃষ্ণ ভক্ত, যেখানটায় বসে আছেন, ওর 4-5টাতে তার ভক্তির একটা গণ্ডি তৈরি হয়ে যায়। তার মধ্যে যদি তুমি গিয়ে বসো, তার মধ্যেকার ভক্তি তোমার সঞ্চিত হবে। এই জন্য নতুন দীক্ষা নেওয়ার পরই গুরুদেবরা বলেন যে যাও সাধু সঙ্গ করো, কারণ সাধুর পাশাপাশি গিয়ে বসলে সাধুর মনোবৃত্তিটা তোমার মধ্যে প্রবেশ করবে। এই জন্য বলছেন অসৎ সঙ্গ সর্বদা বর্জন করবে। যে সঙ্গ অসৎ, সেই সঙ্গে কখনো যাবে না। কেন যাবে না? বলছে আমি যদি ঠিক থাকি, বলছে না গো, হবে না। চোরের সঙ্গে থাকতে থাকতে একদিন তোমার মধ্যেও চুরি করার বাসনা জাগবেই জাগবে। কারণ তুমি বলবে চোর তো চুরি করে বেশ ভালোই তো আছে, ওর তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি যদি একদিন চুরি করি আমার কি কিছু হবে? আজকে একটু করেই দেখি। আজ করেছি, কিছু হয়নি, কাল করেছি, করতে করতে তুমিও চোর হয়ে যাবে। ঠিক তেমনি বলছে সাধুর কাছে যেতে যেতে, ভক্তের কাছে যেতে যেতে কি হবে বলো তো? তার ওই যে মনোবৃত্তি, সাধুর মনোবৃত্তি তোমাকে স্পর্শ করবে। যিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব, যিনি ভজনে প্রবৃত্ত থাকেন, সবসময় ভজন করেন, তার মনোবৃত্তিটা তোমাকে স্পর্শ করবে। তখন তোমারও মনে হবে আমিও একটু ভজন করি না। তখন তোমারও মনে ইচ্ছা জাগবে। ইচ্ছা না জাগলে, লোভ না হলে কিন্তু হরিভজন হয় না। এই জন্য বলছে সাধুর কাছে গিয়ে বসো। কিচ্ছু দরকার নেই, বোঝারও দরকার নেই, জানার, গিয়ে বসো। ওই বসলেই তোমার কৃপা। বলছে যেমন ওই করোনা রোগীর পাশে থাকলেই তোমার করোনা হবে, ঠিক তেমনি সাধুর কাছে গিয়ে বসলেই তোমার ভক্তি আসবে। তুমি ভক্তি এমনি কিছুতে পাবে না, কারণ ভগবান কোথাও ভক্তি দিয়ে রাখেনি। ভগবান বলছে ভক্তি তো আমার নয়, ভক্তি কার? রাধারানীর ভক্তির। ভক্তি ভক্তের। ভক্ত ভক্তি ভাণ্ড ভরে হৃদয়ে নিয়ে বসে আছে। এখন তুমি যদি ভক্তের কাছে না যাও, আমি তো ভক্তি দিতে পারবো না। ভক্ত যদি বাঞ্ছা করে কবু ভুক্তি মুক্তি লইয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ বলছেন ভক্ত যদি আমাকে ভুক্তি মুক্তি বাসনা করে, বলছে প্রভু আমাকে তুমি 4 তলা বাড়ি করে দাও, ঠিক আছে, 4 তলা না 8 তলা করে দেবো। ভক্তি, ভোগ, ভোগ বাসনা সব ডবল ডবল করে দিচ্ছে, যা চাইবে।
কৃষ্ণ যদি ফিরেন কবে, ভক্তি মুক্তি দিয়া, তথাপি প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। ভক্তিটা দেবে না, প্রেম ভক্তিটা দেবে না। কেন দেবে না? বলছে বাবা, প্রেম ভক্তি ভালোবাসাটা সবার জন্য নয়, আপন যারা তাদের জন্য, যারা তোমাকে আপন করতে পারবে তাদের জন্য তুমি ভালোবাসো। দেখবে আমাদের মধ্যে, আমাদের তো কুটুম আছে, অনেকজন কুটুম আছে, আত্মীয় আছে, সব কুটুম এলেই কি তাকে আমরা একদম মানে খুব আদর যত্ন করে খাতির করে বলি আজকে থাকুন, আজকে থাকুন, খেয়ে যাবেন বাড়িতে? সবাইকে কি বলি? কেউ এলো জল খেলো চলে গেল, কেউ এলো একটু জলের পরে একটু মিষ্টি খেলো চলে গেল, তারপরে কেউ এলো একটু মুড়ি খেয়ে চলে গেল, তারপরে কেউ এলো, এমন কুটুম আছে যাকে রেখে দিলুম 1 দিন 2 দিন 3 দিন রেখেও দিচ্ছি। ঠিক তেমনি কৃষ্ণেরও তেমনি, তিনি ভক্তি মুক্তি সকলকে দিয়ে দেন। তুমি যা চাইবে তার ডবল ডবল দিয়ে দেবো তোমাকে, কিন্তু তুমি যদি কখনো প্রেম ভক্তি চাও আমি দিতে পারবো না, দেব না, তোমাকে পরীক্ষা দিতে হবে, ভজন করতে হবে, না হলে তুমি প্রেম ভক্তি পাবে না। আর যতক্ষণ না প্রেম ভক্তি না হচ্ছে ততক্ষণ কৃষ্ণ কৃপাই করবেন না, কৃষ্ণ করবেন। আজকে আমরা সেই প্রসঙ্গ আলোচনা করব, পরপর আমরা কয়েকদিন এই সনাতন গোস্বামী পাদের কথা আলোচনা করব। তো সেই চৈতন্য চন্দ্রামৃতে সরস্বতী পাদ বলছেন, প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরাকাশ পুষ্পায়তে দুর্দান্তে ইন্দ্রিয় কাল সর্প পটলি প্রৎখাত দংষ্ট্রায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্র দিশ্চকিটায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরমেধস্ত মহা। বলছে যে মুক্তি কামনা করে, যে বলে আমি এই জগৎ থেকে মুক্তি পেতে পারলে বাঁচি, সে নরকের কামনা করছে, তার কামনাকে নরকের কামনার সাথে বিবেচনা করছে। কৈবল্যং নরকায়তে, নরক ছাড়া সেটা কিছু নয়, কারণ ইন্দ্রিয় সাপ তাকে নিরন্তর দংশন করে যাচ্ছে। ইন্দ্রিয় সাপটা কিরকম? এই যে চোখ দিয়ে দেখছি আহ কি সুন্দর, ওইটা আমার চাই, কান দিয়ে শুনছি কি সুন্দর শুনতে, মুখ দিয়ে খাচ্ছি আহ কি সুন্দর জিহবা, নাক দিয়ে গন্ধ নিচ্ছি, এই যে এইগুলো সারাক্ষণ আমাদের দংশন করছে, এর চোটেই তো আমরা ঘুরে বেড়াচ্ছি চারদিকে, এই ইন্দ্রিয়ের কামরানিতেই তো আমরা চতুর্দিকে ঘুরে বেড়াই। আরে বাপরে, লোকটা কি সুন্দর বাড়ি করেছে, এই বাড়ি একটা আমি যদি করতে পারতাম, পয়সা রোজগার করতে ছুটছি তার পিছনে, আমাকে একটা বাড়ি করতে হবে এরকম ঝাক্কাস, আমাকে একটা ভালো চাকরি পেতে হবে, ও চাকরি পেচ্ছে। এই যে আমাদের নেশা, ইন্দ্রিয় আমাদেরকে কামড়াচ্ছে। কিন্তু যখন তোমার এই সব কিছু মিথ্যা মনে হবে, তখন তোমার আর ইন্দ্রিয় তোমাকে কামড়াতে পারবে না। বিশ্বের কাছে, বিশ্বের সব কিছুই তখন তোমার কাছে মধুর হয়ে যাবে। সাধুকে ডেকে জিজ্ঞাসা করো কোনটা ভালো কোনটা খারাপ, সাধু বলে আমি যা দেখি সবই ভালো। খারাপের মধ্যেও সাধু ভালো দেখেন, যিনি খারাপের মধ্যে ভালো দেখতে পারেন তিনি হচ্ছেন সাধু। সাধুকে যিনি খারাপের মধ্যে ভালো দেখতে জানেন, ভালো দেখার ক্ষমতা যার আছে, তিনি হচ্ছেন সাধু। তাই সৃষ্টিকর্তা তার ভক্তদেরকে সর্বদা তার দিকে টানেন, ওহে কলির জীব আমার দিকে এসো, আমার দিকে এসো। কিন্তু তিনি আর একটা শক্তি সৃষ্টি করে রেখেছেন পিছন দিকে, তার নাম কি? মায়া। মায়া জীবকে কোন দিকে টানছে? পিছন দিকে। কিরকম করে টানছে জানো? মায়া টানছে। কৃষ্ণ বলছে তুমি আমার দিকে আসো, গুরু বলছে তুমি কৃষ্ণের দিকে আসো, কৃষ্ণ ভক্ত বলছে তুমি ভগবানের দিকে আসো, আর মায়া পিছন দিকে টানছে। হয় ভক্তদের মধ্যেও এরকম হয়। কিরকম? বলছে যদি গুরুদেব মন্ত্র দিয়েছে, মন্ত্র দিয়ে বলেছে প্রতিদিন 108 বার করে জপ করবে, গুরুদেবের কাছে রোজ যায় প্রণাম করতে, বলতে আর পারছে না, রোজ যাচ্ছে প্রণাম। গুরুদেব তো বুঝতে পারছে রোজই আমার কাছে প্রণাম করে যাচ্ছে, আসছে, কিছু বলতে চাইছে নিশ্চয়। কি হয়েছে, কি বলবি, রোজ তো আসছিস, এরকম হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকিস, আবার চলে যাস, কিছু বলবি? গুরুদেব ওই 108 বার করে মন্ত্রটা জপ করতে পারছেন, একটু যদি কমিয়ে দিতেন ভালো। এই যে মায়া টানছে। কেন রে, কমাতে হবে কেন? সময় পাচ্ছি না, নাম জপ করব, আমার সময় হচ্ছে না, আপনি যদি একটু সংখ্যাটা কমিয়ে দিতেন তাহলে কি হতো, আমি করতে পারতাম। গুরুদেব বলল খাওয়ার সময় পাস? গুরুদেব বলছে খাওয়ার সময় পাস? সে তো খেতেই হবে, নালে চলবে না। বলছে এইটাকে অভ্যাস বানিয়ে ফেলতে হবে।
অভ্যাস বানিয়ে ফেলতে হবে। যেদিন অভ্যাস বলছে ওটা আমার অভ্যাস, যারা নেশা করে তাদের অভ্যাস, ওটা যদি না খায় তাদের চলবে না। তেমনি হরিনামটা, এই জপটাকে অভ্যাস বানিয়ে ফেলো। একদিন যদি না হয় প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়া হবে। একদিন যদি খেতে না দেওয়া হয় কি মনে হবে? বাবা একাদশীর পরের দিন মনে হয় কখন ভাতটা হবে, খাবো। কতকাল মনে হচ্ছে যেন অন্ন পাইনি, তাই না? কেন হচ্ছে এরকম? ভাতের অন্নের প্রতি টান আছে, প্রবল আকর্ষণ আছে, কিন্তু হরিনামের প্রতি আকর্ষণ নেই। তাই এই যে বলছে মায়া পিছন দিকে টানছে, গুরুদেব বলছে আয় রে, আমি আছি, তোকে কৃষ্ণচরণ পাইয়ে দেবো, আমি একদম দায়িত্ব নিয়ে বসে আছি। শিষ্য যদি চেষ্টা না করে, গুরুদেবের তো কিছু করার নেই। শিষ্য বলছে একটু কমিয়ে দিলে হয় না? দুবেলা তিলক করছিলাম, একবেলা করলে হয় না? এই করছিলাম, একটুখানি যদি কমিয়ে দিতেন, একটুখানি যদি হালকা করে দিতেন, হয় না? এইগুলো হচ্ছে মায়া, ভক্তদেরকে মায়া জ্বালাচ্ছে। আর সংসারী মানুষকে কিভাবে মায়া জ্বালাচ্ছে? এটা খুব সুন্দর গল্প আছে। বলছে আমি কৃষ্ণচরণে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছি, সেই আমার মন হরিণটা বেরিয়েছে। তার রাস্তায় বেরিয়ে দেখি দুপাশে আগুন জ্বলছে, আর সামনে বাণ নিয়ে দাঁড়িয়ে আছে একটা ব্যাধ। আমি কি করে যাব? দুপাশে রাস্তার আগুন জ্বলছে, আর সামনে, যদিও বা জানলাম দুপাশে জ্বলছে জ্বলুক, আমি মাঝখান দিয়ে চলে যাব, সামনে দেখি একটা ব্যাধ তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আর পিছন দিকে দেখি অগাধ জল। আমি কি করে যাব? আজকে কলির জীব, এই মানব জাতির সংসারী মানুষের এই অবস্থা। কিরকম? বলছে ওই মন হরিণটা আমার এই সংসারের রাস্তায়, কৃষ্ণচরণে যাওয়ার ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। পিছন দিকে অগাধ সংসার সমুদ্র, দুই পাশে আগুন জ্বলছে, ছেলে আর মেয়ে দুদিক থেকে টানছে, ও বাবা যেও না, আজকে কীর্তন শুনতে যেতে হবে না, ঘরে কেউ নেই, আমরা একা। যত ওই ছেলে মেয়ের কথা উপেক্ষা করে চলে যাবে, সামনে বউ এসে দাঁড়িয়েছে কাটারিটা হাতে নিয়ে, বেরিয়ে শুধু একবার দেখো, তুমি ব্যাধ তীর নিয়ে এসে দাঁড়িয়েছে, বেরিয়ে শুধু একবার দেখো, কেটে তোমাকে রেখে দেব। হরি নামে তার যাওয়া হলো না, তার কৃষ্ণচরণ প্রাপ্তি হলোই না। সেইগুলোর উপর দিয়ে বলছে আমি কলির জীব, আমি কিভাবে যাব? তাই সেই রূপ সনাতন দুই ভাই, তারা তৎকালীন দিন, আজ থেকে 500 বছর আগে, সারা বাংলার নবাব ছিল কে? হুসেন শাহ, মুসলমান সম্রাট। সারা বাংলার নবাব হুসেন শাহ। সেই হুসেন শাহর রাজ দরবারে দুইজন মন্ত্রী, একজন ছিল অর্থমন্ত্রী আর একজন ছিল প্রধানমন্ত্রী, রূপ আর সনাতন, দুজন বাঙালি, দুজন হিন্দু। দুজন হিন্দুকে একজন মুসলমান শাসক তার দুটো প্রধান মন্ত্রিত্ব পদে রাখবে, এটা কিন্তু তৎকালীন দিনের নিয়ম ছিল না। তাহলে কি করে লিখেছিল? বলে তাদের পাণ্ডিত্য এতই ছিল, তারা এতই পণ্ডিত ছিল যে তাদেরকে না রেখে আর কাউকে রাখার মতো পায়নি। তাই রূপ আর সনাতনকে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে পরিণত করে নাম দিয়েছিল দবির খাস আর সাকর মল্লিক, সেই রূপ আর সনাতন দুই ভাই। শ্রী রূপ গোস্বামীর সাথে মহাপ্রভুর দেখা হয়েছে প্রয়াগে। সেই প্রয়াগে রূপ গোস্বামীর সাথে দেখা হওয়ার পর মহাপ্রভু রূপ গোস্বামীকে উপদেশ করেছেন, যাও তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনীয়ম রসকেলি বার্তাম কালীন লুপ্তাং নিজ শক্তি মুৎকঃ সঞ্চার্য রূপে বাতান পুনঃ প্রভুর বিধৌ প্রাগিবলোক সৃষ্টি। বলছে সেই বৃন্দাবনে যেখানে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ লীলা করেছিল, সেই বৃন্দাবনে এখন আর কিচ্ছু নাই। সেই রাধাকুণ্ড, সেই শ্যামকুণ্ড, সেই গিরি গোবর্ধন, সেই কিছু সব লুপ্ত হয়ে যাচ্ছে। তুমি যে সেই বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো। রূপকে পাঠিয়ে দিল বৃন্দাবনে। আজকে যে বৃন্দাবন গিয়ে দেখে মানুষ, এসব মহাপ্রভু না থাকলে কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না, বন জঙ্গল হয়ে পড়ে থাকতো, বিল্ডিং হয়ে যেত ওর উপরে। মহাপ্রভু গিয়ে রূপ গোস্বামীকে বলল, যাও বরাহ পুরাণের পুঁথি নিয়ে কোন জায়গাটা কত এলাকা থেকে কতটা দূরে মেপে মেপে বের করেছেন। এইখানে রোহিণী কুণ্ড, এইখানে নুপুর কুণ্ড, এইখানে মান সরোবর, এইটা নন্দগাঁও, এটা এই সেই বরাহ পুরাণে ভাগবতে যেভাবে লেখা আছে সেইভাবে খুঁজে খুঁজে আজকে বৃন্দাবন সাজিয়েছে মহাপ্রভু। আজকে মহাপ্রভু না থাকলে ওই বৃন্দাবন, যে মারোয়ারি, যে সারা ভারতবাসীরা বৃন্দাবনকে নিয়ে লাফালাফি করছে, কোথায় থাকতো আজকে মহাপ্রভু যদি না থাকতো? মহাপ্রভুর এত বড় অবদান বৈষ্ণব ধর্মের প্রতি।
এই রূপে রূপ গোস্বামী চলে গেছেন তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, বলছে আমি মন্ত্রিত্ব থেকে বিদায় নেব। রূপ গোস্বামী চলে গেছেন, সনাতন পড়ে আছে, বলছে আমাকে এবার মুক্তি দেন, আমার তো বয়স হয়েছে, জ্বর হয়েছে, আর পারছি না, আমি এবার অবসর নেব আপনার মন্ত্রিত্ব থেকে। নবাবের কাছ থেকে বাড়ি চলে গেছে, কিন্তু মনে মনে তার কি ইচ্ছা, আমি কৃষ্ণ ভজন করব। বাড়িতে এসে শাস্ত্র খুলে বসে বসে অগাধ শাস্ত্র পড়ছে, পাণ্ডিত্য লাভ করেছে, অগাধ পাণ্ডিত্য, অগাধ শাস্ত্র পড়ছে। এই খবর সংবাদ পৌঁছে গেল নবাবের কানে। নবাব খবর পেল যে সনাতনের কিছু হয়নি, সনাতন আমাকে মিথ্যা বলে বাড়ি গেছে। সনাতন গোস্বামী ঘরে বসে ভাগবতটা খুলে পড়ছেন, দরজায় ঠক ঠক, কে? খুলতেই নবাব, কি জাহাপানা আপনি? তুমি বললে তোমার শরীর খারাপ, তুমি অবসর নিয়েছো, কই? আমি বৈদ্য এনেছি, তোমার শরীরে কি হয়েছে আমি চিকিৎসা করব। বৈদ্য রোগ পরীক্ষা করে বললো এই শরীরে কোনো রোগ নাই, পুরো সুস্থ। তুমি আমাকে মিথ্যা কথা বললে। তোমার দাদা তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আমার তার জন্য আমার রাজকার্য অর্ধেক সব বন্ধ হয়ে আছে, এরপর তুমি আমাকে মিথ্যা কথা বলে ঘরে বসে আছো, আমার রাজকার্য কি পুরো লাটে উঠবে? যাতে সনাতন পালিয়ে না যায়, সনাতনকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রেখে দিল। সনাতনকে কারাগারে বন্দি করে রেখে দিল নবাব। এবার কি হবে? আমার কি করে গৌর হরির ভজন করব? সেই কারাগারের ভিতরে বসে কাঁদছে যে মহাপ্রভু তুমি রূপকে উদ্ধার করলে, এই সংসার সাগর হতে তুমি উদ্ধার করলে, আমি অধম পড়ে রইলাম, আমার দিকে ফিরেও চাইলে না, আমার গতি কি হবে? তুমি যদি আমাকে স্মরণ করতে প্রভু, তাহলে আমার মায়ার বন্ধন মোচন হতো। মহাপ্রভুকে স্মরণ করে বলছে। তারপর বলছে না না প্রভু, আমারই দোষ, আমার অপরাধ আছে, তাই এখনো তোমার চরণে যাওয়ার মতো আমার কৃপা হচ্ছে না। আমি অনেক অপরাধ করেছি, আগে তো অপরাধ মোচন হবে, তবে না তোমার চরণে যেতে পারবো। আমি নিজের দোষে বঞ্চিত হয়েছি প্রভু, তাই তোমার চরণে একান্ত মিনতি, তুমি তোমার করুণার দড়িতে কেশ আকর্ষণ করে আমাকে তুলে নাও তোমার চরণে। বলছে চুলের মুঠি ধরে তুমি আমাকে নিয়ে যাও তোমার চরণে। দুর্দৈব সেবক যদি যায় অন্য স্থানে, বলবান প্রভু তার এই কেশে ধরে আনে। বলছে কৃষ্ণ ভক্ত যদি কখনো কৃষ্ণ সেবা থেকে দূরে চলে যায়, সেবক যদি ছেড়ে যেতেও চায়, ভগবান তাকে ছেড়ে যায় না, ভগবান তাকে ছাড়তে দেয় না, তাকে কেশে ধরে আবার তার চরণে টেনে আনে। কৃষ্ণ ভক্ত যদি বলে আমি কৃষ্ণ সেবা করব না, কৃষ্ণ বলবে তুই তো আমার ভক্ত ছিলি, তাকে এখন থাকতে হবে। হরিদাস বলেছিল হরি নাম ছাড়তে চাইলে কি হবে, হরি তো আমায় ছাড়ে না। তাই তুমি তো বলবান প্রভু, তুমি ইচ্ছা করলে অনেক কিছু ইচ্ছা হয়, স্বতন্ত্র ইচ্ছা ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও তোমার জয়ছে ইচ্ছা। তুমি যেমন জগৎকে নাচাও তেমন জগৎ নাচে, তোমার জয়ছে ইচ্ছা হয়। সেই বন্দিশালে সনাতন দিন রাত শুধু হা মহাপ্রভু, হা গৌরাঙ্গ, হা গৌর সুন্দর বলে কাঁদে, আর সেই বুক ফাটা আরতি অনুভব করছেন। বাবাজি মশাই তার কীর্তনের আখরে বলছেন আমার আর কেউ নেই হে গৌর হরি তোমার কৃপা বিনে, আর আমার কেউ নেই হে এই সংসার কূপ হতে তুলে নিতে, আমার আর কেউ নেই হে ওই পতিত পাবন তুমি বিনে, প্রভু আমার আর কেউ নেই হে। সনাতন কাঁদছে সেই কারাগারের ভিতর বসে, দু চোখ বেয়ে জল বয়ে পড়ছে, আর কখনো কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে গৌর প্রেমে। আর কাঁদতে কাঁদতে বলছে আমায় চরণ নিকটে লেহ তুলি, আর আমায় রেখো না ফেলি, আর আমায় ফেলে রেখো না। এই এতটা আকুতি, এতটা আকুলতা, সমুৎকণ্ঠা যখন মহাপ্রভুর কাছে পৌঁছাবে তবেই তো তিনি কৃপা করবেন।
আমরা রঘুনাথ দাস গোস্বামীকে দেখেছি, রঘুনাথ দাস গোস্বামী তার ইন্দ্রসম ঐশ্বর্য, বলছে ইন্দ্রের যত ঐশ্বর্য, ইন্দ্রের যত রাজত্ব আর অপ্সরার মতো সুন্দরী স্ত্রী সংসারে ফেলে রেখে তিনি ছুটে গেছেন মহানিতাই চাঁদের চরণে, প্রভু আমাকে কৃপা করো। হাউ হাউ করে কাঁদছেন জমিদারের ছেলে। তার কিসের অভাব ছিল? কেনই বা মহাপ্রভুর চরণে পড়ে, নিতাই চাঁদের চরণে পড়ে কাঁদতে গেলেন? তিনি তো বেশ রাজার হালে সংসারে থাকতেন। বলছেন আমি চাই না রাজার ঐশ্বর্য, যে রাজার ঐশ্বর্য শুধু এই জন্মে পাবো, পরজন্মে তো ভিখারি হয়েও জন্মাতে পারি। রাজার ঐশ্বর্য আমার লাভ করে লাভ নেই, আমি তোমার চরণটা লাভ করতে চাইব। তৎকালীন দিনে এই রূপ আর সনাতন দুজনের আয় ছিল 11,22 টাকা। তখনকার দিনে এক মাসে। আজ থেকে 500 বছর আগে ভাবতে পারছো কত লক্ষ টাকা, কত টাকার মূল্য? সেই টাকার চাকরি ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে বিকিয়ে গেলেন। পশ্চাদে অগাধ জল, পাশে 2 দাবানল, সম্মুখে সাধিল বেদবান, কাতরে হরিণী ডাকে পড়িয়া বিষম পাকে, এইবার করো পরিত্রাণ। পিছনে অগাধ ভব সমুদ্র, 2 পাশে বনের বেড়ায় আগুন জ্বলছে, সামনে বেদ বান ধরেছে। এর মাঝে পড়ে হরিণীর যেমন দুর্গতি, কোনো দিকে পালাবার পথ থাকে না, আমারও এই সংসারের মাঝে থেকে কোনো দিকে পালাবার পথ নেই। আমার আর কেউ নাই গৌর হরি, তুমি যদি কৃপা করে তোমার চরণে নাও তবেই আমার হবে। সেই অন্তর নিংড়ানো আরতি, সর্বতোভাবে আত্মসমর্পণ, সেই শরণাগতি অন্তঃস্থল হতে যখন ডাকছে হা গৌরাঙ্গ কৃপা করো বলে, মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু আর থাকতে পারলেন না। রূপকে বললেন তোমার ভাইকে পত্র লেখো। হেনকালে একজনে অলক্ষিতে সনাতনে পত্র দিলা রূপের লিখন। সেই কারাগারে বলল, শোনো সনাতন, তোমার জন্য একটা চিঠি আছে। কে পাঠিয়েছে? দেখে রূপের হাতে লেখা, দাদার হাতের লেখা। সনাতন কাঁদছে মহাপ্রভুকে জানিয়ে, প্রভু তুমি যদি কৃপা না করো আমার মরা ছাড়া আর কি হবে। মহাপ্রভু যখন পত্র লিখেছে, পত্র লিখে রূপের হাত দিয়ে, রূপের হাতে পত্র লিখে যখন সনাতনের কাছে পাঠিয়েছে, বুঝতে পেরেছে। কি বলেছে? বলছে ওই জায়গায় নদীর ধারে মুদির দোকানে 1 থলি স্বর্ণ মুদ্রা রাখা আছে। ওই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে তুমি কি করবে জানো? যে পাড়ের নাবিক আছে, নৌকা যে পার করে দেবে তাকে দেবে, সে তোমাকে পার করে দেবে, বাংলা থেকে পার করে দেবে। কারাগারের দ্বার মোচন হয়ে গেল মহাপ্রভুর কৃপায়। গৌর হরি ডেকেছেন যারে, তাকে কি আর কোনো বন্ধনে বাঁধতে পারে? যার নাম ধরে প্রভু ডেকেছে, প্রভু যার নাম ধরে ডাকবে, তাকে কি কোনো বন্ধনে বেঁধে রাখা যাবে? যখন কৃষ্ণ মুরলিক গান পঞ্চম তান, মুরলিক কল কলনি রে, যখন ওই কৃষ্ণের বাঁশিটা বেজেছিল, ব্রজগোপীদেরকে কি ধরে রাখতে পেরেছিল? যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে গেছিল। আজকে সেই সনাতনের তাই অবস্থা। গৌর বেঁধেছে যারে নয়ন কোণে, বেঁধে রাখবে তারে কোন বন্ধনে? বন্দিশালায় বন্দির লোহার শিকলের বন্ধন ছুটে গেল। গৌরাঙ্গ প্রেমের পাগল সনাতন বন্দিশালার প্রহরীকে সেই পয়সা দিয়ে কোন রকমে পালিয়ে কাশী তীর্থে মহাপ্রভুর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। মহাপ্রভু বসে আছেন ঘরের ভিতরে, বাইরে দরজায় সনাতন এসে বসে পড়েছে, হাউ হাউ করে কাঁদছে হা গৌরাঙ্গ বলে, গৌর হরি কৃপা করো, গৌর হরি কৃপা করো, গৌর হরি কৃপা করো। ভেতর থেকে প্রভু বুঝতে পারলেন কেউ এসেছে বাইরে, তার কোনো পরম ভক্ত তার জন্য
এসেছেন। তখন ভেতর থেকে প্রভু একজনকে পাঠালেন, যাও তো বাইরে কেউ এসেছে আমার সাথে দেখা করতে, তাকে ভেতরে নিয়ে এসো। যেই মহাপ্রভু পাঠিয়েছেন তাকে, সে বাইরে থেকে এসে বলছে এক দরবেশ এসেছে, ফকির এসেছে আপনার সাথে দেখা করতে। মহাপ্রভু বুঝতে পারলেন ও চিনতে পারিনি, ওটাই আমার সনাতন, ওটাই আমার সনাতন, আমার কাছে এসেছে অতি দৈন্য ভরে। আজকে আর তার সেই রাজবেশ নাই, রাজার ঐশ্বর্য নাই, সে সব ঐশ্বর্য ত্যাগ করে, সমস্ত তার ধন সম্পত্তি ত্যাগ করে তার রাজার বেশভূষা, রাজার মন্ত্রী যে হবে তার বেশভূষা কেমন হবে গো, সেই বেশভূষা ত্যাগ করে পথের ভিখারি হয়ে এক কাপড়ে মলিন বসন পরে আমার দুয়ারে এসেছে। সনাতন আসিয়াছে দুয়ারে, আর কি প্রভু রইতে পারে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে আগুসারি গেলেন ছুটে। হরে কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু ছুটে গেলেন। এসো আমার সনাতন বলে বাহু পসারি ছুটলেন প্রভু। এসো এসো সনাতন, তুমি এসো, সনাতন যাচ্ছি না। প্রভু আমি মুসলমানের দাসত্ব করেছি, মুসলমানের ঘরের অন্ন খেয়েছি, আমি অস্পৃশ্য, আমাকে তুমি ছুঁয়ো না, আমাকে তুমি ছুঁয়ো না, আমি নিচু জাত হয়ে গেছি, তুমি ছুলে অপবিত্র হবে। মহাপ্রভু বললেন, অহো যত সপচ হয়ত গরিয়ান যদ্বিহজিহবাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জবহু সুষুম্না রাজ্যা ব্রহ্মানুর্চুনাম গৃহ্ণন্তি যেতে। এই জগতের সৃষ্টি করেছেন ভগবান, এই জগতে সব কিছু তার সৃষ্টি। শুচি সদ্ভক্তি দীপ্তাগ্নি দুগ্ধর্জতাতি কলাসহ সপাক হোপি বুধৈ শ্লাঘ্য ন বেদজ্ঞ হপি নাস্তিকম। বলছেন এই জগতে একমাত্র পবিত্র হচ্ছে ভক্তি, সেই ভক্তি যার মধ্যে আছে তার আবার পবিত্র অপবিত্র শুচি অশুচির কোনো বিচার হয় নাকি সনাতন? ভগবদ ভক্তি হীনস্য জাতি শাস্ত্রং জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মণ্ডল লোকরঞ্জনম। বলছে কেউ যদি লোক দেখানো, লোকরঞ্জনের জন্য লোক দেখানো ভক্তি করে, ভগবত ভক্তিহীন, তার মধ্যে কোনো ভক্তি নেই, অথচ সে জপ তপ শাস্ত্র পঠন থেকে শুরু করে সব কিছু করছে, বলছে তার কোনো মূল্য নাই। সে যদি কুলীন ব্রাহ্মণও হয় তার কোনো মূল্য নেই। কিন্তু ভগবত ভক্তিহী যার আছে, সেই জাতি যদি সপচ, সপচ মানে সব থেকে মানে চণ্ডালের থেকেও নিচে বলা হয়েছে তাকে সপচ জাতি, সে যদি হরিভক্তি পরায়ণ হয় সেও পরম পবিত্র। মহাপ্রভুর মুখে এই কথা শুনে সনাতন আর কি থাকতে পারে, গৌর সুন্দরের চরণে লুটিয়ে পড়লেন। প্রভু এতদিনে কৃপা করলে, ছেঁড়া বস্ত্র অঙ্গে মলি, হাতে নখ মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গহালে। ছেঁড়া কাপড়, অঙ্গে মলিন বস্ত্র, ধুলো মাখানো বস্ত্র, হাতে বড় বড় নখ, মাথায় বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় দাড়ি, এইভাবে সনাতন গোস্বামী গেছেন। বলছেন এত অনুরাগ না হলে মুখের কথায় কি গৌর মিলে বাবাজি মশাই আখর দিচ্ছেন। বলছে ওগো মুখের কথায় কি গৌর মিলে, এমন ভজন নিষ্ঠা না হইলে, আমার মুখের কথায় কি গৌর মিলে। দুই গুচ্ছ তৃণ করি, এক গুচ্ছ দন্তে ধরি, পড়িলা গৌরাঙ্গ পদতলে। দাঁতে ঘাস লয়ে নত জানু হয়ে মহাপ্রভুর পদতলে পড়লেন। যেন কত পাপী জন্মে জন্মে যেন কত পাপ করেছে, সেই পাপ বোধ নিয়ে সেই দৈন্য ভরে মহাপ্রভুর চরণে পতিত হলেন। বাবাজি মশাই বলছেন প্রাণ গৌরাঙ্গের বালাই লয়ে মরে যায়। ভক্তি রাজ্যের এইটাই তো রতন, এই হলো দৈন্য রতন, যেটা গৌরগণের নিজস্ব ধন। সব আছে তবু মনে করে আমার কিছু নাই।
তাদের অগাধ ভক্তি, অগাধ পাণ্ডিত্য, অগাধ ভালোবাসা মহাপ্রভুর প্রতি, তবু যেন মনে হয় আমার তো হলো না, আমার তো কিছু হলো না, আমার তো সেবা করা হলো না। আমরা তো একটা ধূপ দিয়েই ভাবি আমি কত সেবা করছি, আর যেখানে মহাপ্রভুর চরণতলে কেঁদে পতিত হয়ে যাচ্ছে সেই ব্যক্তি বলছে আমি চির অপরাধী প্রভু, আমার অপরাধের সীমা নেই, তুমি আমাকে তোমার চরণ দিয়ে, তোমার চরণে স্পর্শ দিয়ে আমাকে পবিত্র করো। গৌর দাসের এই তো স্বভাব, পেয়েও সদা মানে অভাব। যারা গৌরগণের দাস হয়, যারা নিতাই চরণের দাস হয়, তাদের এটাই স্বভাব। তাদের পেয়েও তারা মনে করে আমার তো পাওয়া হলো না। কেন? যদি মনে হয় যে আমি পেয়ে গেছি, তাহলে তো আর সে থাকবে না, হারিয়ে যাবে। আমি যদি মনে করি আমার ভক্তি হয়েছে, আমার শ্রদ্ধা হয়েছে, আমার উপর কৃপা হয়েছে, তাহলে আর কৃপা হবে না। সনাতনের সেই কাঙাল বেশ দেখে মহাপ্রভু কেঁদে ফেলেছে। করুণার বাহু প্রসারে মহাপ্রভু বলছে এসো সনাতন, এসো। কোনো বারণ না মানে সনাতনকে জড়িয়ে ধরলেন, যেন কত দিনের তপ্ত পাথর আজকে শীতল হচ্ছে, কত আগুনে তপ্ত হয়ে আগুনে পুড়ে লাল হয়ে আছে, সেই গৌর সমুদ্রের স্পর্শ পেয়ে সেই পাথর যেন আজকে শীতল হচ্ছে। কি শান্তি! আজকে মহাপ্রভুও যেন মনে হচ্ছে ভক্তের বিরহে তিনিও কতদিন যেন তপ্ত হয়েছিলেন, আজকে সেই সনাতনের ভক্তির স্পর্শে মহাপ্রভু আমার গৌর ভগবান তিনিও শীতল হচ্ছেন। এসো সনাতন, সনাতন আমি যে পথ পানে চেয়েছিলাম, শুনো সনাতন তুমি করো দৈন্য সংবরণ, তোমার দৈন্যে মোর ফাটে মন। সনাতন আমি তোমার জন্য বসে আছি, কিন্তু সনাতন গায়ে একটা কম্বল জড়িয়ে এসেছে, যেটা হুসেন সাহেব দেওয়া, 3 টাকা দাম তখনকার দিনে, এখনকার দিনে 300 টাকার সমান। বলছি যে দাম 3 টাকা, সেই ভেট কম্বল। ভেট কম্বল দেখি গায়ে প্রভু পুনঃ পুনঃ চায়, লজ্জিত হইলা সনাতন। সনাতন প্রভু বারবার দেখছে গায়ে ভেট কম্বলটার দিকে, বারবার দেখছে মখমলের কম্বলটার দিকে। সনাতনকে বলছে, সনাতনের দিকে দেখে যেই মহাপ্রভু বারবার তাকাচ্ছে, সনাতন বুঝতে পেরেছে প্রভুর এটা পছন্দ হয়নি। আমি তো দৈন্য সব ছেড়ে এসেছি, এত দামি কম্বল আমার কি হবে? নিজ জন সনাতন দ্বারে প্রভু দেখাবেন জগতেরই ত্যাগ বৈরাগ্য কাকে বলে। দেখো ত্যাগ কাকে বলে, বৈরাগ্য কাকে বলে। এসি ঘরে বসে আর চেয়ার টেবিলের ওপর বসে 4-5টা সেক্রেটারি রেখে এখন গুরুদেব হচ্ছে, বলছি এটা বৈরাগ্য নয়। আমার গুরুদেবকে দেখেছি যে বিছানাটায় ঘুমায়, তিনি মঠের মহান্ত, যে বিছানাটায় ঘুমায়, বিছানাটা হবে বোধহয় 2 হাত লম্বা, 2 হাত চওড়া আর 4 হাত লম্বা, একটা 5 ফুটের 6 ফুটের মানুষ ঘুমায়। আমি বলছি বাবা একটা ভালো খাটও তো নিতে পারেন। বললেন দেখো প্রভু দেখাবেন জগৎকে গৌরগণের ত্যাগ কিরকম, গৌর ভক্তগণের ত্যাগ কিরকম। বিলাসে গৌরাঙ্গ পাওয়া যায় না, সুখের সমুদ্রে ভেসে গৌর চরণ পাওয়া যায় না, দুঃখ দৈন্যে দারিদ্রে না থাকলে গৌর কৃপা করে না। করুণা সিন্ধু গৌর অবতার রাজাকে ভিখারি করেন। রাজাকে যখন ভিখারি করেন, রাজা যখন সেই ভিখারি অবস্থাতেও গৌর চরণটা শক্ত করে ধরে থাকে, তখন সেই ভিখারিকে রাজ ঐশ্বর্য দেয়। প্রথমে রাজাকে ভিখারি হতে হবে। তুমি যদি রাজ ঐশ্বর্য ত্যাগ করে ভিখারি হতে না পারো, না হলে তুমি পাবে না। হ্যাঁ, তো রাজ ঐশ্বর্য ত্যাগ করে যদি তুমি ভিখারির বেশ ধারণ করতে না পারো, তাহলে কিন্তু তুমি, বলছে ভোগের ইচ্ছা থাকলে আমায় কেউ পেতে পারে না। সনাতনকে দেখে বুঝলেন গৌরের মন বুঝে যে কাজ করে সেটাই তো গৌরাঙ্গ দাস। বলছে আমি যে নিতাইয়ের দাস, আমি যে কৃষ্ণ দাস, আমি যে গৌরাঙ্গ দাস, আমি যে তার দাস, আমি কি করে বলবো আমি তার দাস? প্রভুর মন মুখ বুঝে যদি মনটা বুঝতে পারি, তবেই তো হবে আমার প্রকৃত দাসত্ব, তবেই তো আমার প্রকৃত হবে ভক্ত হওয়া। ভগবানের মুখ দেখে বুঝতে পারবো তার মনের ভাবটা কি, তিনি কি চাইছেন আমার থেকে।
নামে কলঙ্ক রটালাম গৌরগণের পরিচয় দিয়ে। তাই মহাপ্রভুর সামনে কম্বলটা গা থেকে খুলে ফেলে দিলেন। মহাপ্রভু তখন হাসছেন, বুঝতে পেরেছে সনাতন যে মহাপ্রভুর এই কম্বলটা পছন্দ হয়নি। বলে, তুমি সব ছেড়ে এসেছো, তা রাজার দেওয়া এই কম্বলটা নিয়েছো কেন? রাজন্য খেতে মানা করেছেন মহাপ্রভু। বলবেন এতেই যে রাজার অন্ন কবু খাইবে না, যিনি অতি বড় লোক। এখনকার দিন রাজা নেই, ধনী ব্যক্তি। বলছে ধনীর অন্ন কখনো সাধু খাবে না। কেন খাবে না? বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কবু কৃষ্ণের ভজন। এই জন্য সাধুরা কিন্তু সকলের বাড়িতে গিয়ে অন্ন পায় না। কেন পায় না? বলছি অন্নের মধ্যে কোনো সাধু বৈষ্ণব, বলছে তুমি সাধু বৈষ্ণবকে সেবা দিতে পারি না আমরা। কেন পারি না? বলছে তারা যেভাবে সেবা নিতে চান আমরা সেইভাবে তৈরি হতে পারি না, তাই আমার বাড়িতে এসে সাধু বৈষ্ণবের সেবা আমি দিতে পারি না। সবচেয়ে দুর্ভাগ্য। সেই কম্বলটা গা থেকে খুলে ফেলে দিলেন সনাতন গোস্বামী প্রভু। তারপর আলিঙ্গন করে ভক্ত ভগবান মহানন্দ পাচ্ছেন। আজকের সনাতন শিক্ষা প্রসঙ্গ এখানেই সমাপ্ত করব। বাকি প্রসঙ্গ আবার গৌরহরির কৃপা হলে আগামীকাল আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর, নিতাই গৌর রাধেশ্যাম, জয় হরে কৃষ্ণ হরি।